হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার বান্দা বান্দীকে আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, ও আমার হাবিব রে, আমাকে মোহাব্বত করার আগে, ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীকে ভালোবাসার কথা বলেছেন। তৃতীয় নম্বর, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। হে যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু বকরকে বলে গেলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সাথে যদি বলতে পারো, আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, না না না, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মোহাব্বত করবে, নামাজের পাটিতে বসে তার অন্তরের কথাটা আল্লাহর কাছে ব্যক্ত করবে, আল্লাহ পরীক্ষা করে নেবে। আল্লাহ পরীক্ষা যদি সে পাস করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, যুবতীর দ্বারাই যেটা অসম্ভব, এই 3টে আমল মেনে নেওয়ার জন্য তার অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, কথাগুলো ভালো করে শোনেন। এখন কথা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ, বান্দার হক। পঙ্খানুপঙ্খভাবে আমাদের আদায় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে, তারা আল্লাহর হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না। ভালো করে বুঝতে হবে। আমি বলছি হ্যাঁ ভয় করি। আপনি যদি বলেন, হুজুর আমি একজন খাঁটি মুমিন, এখানে জাইয়েদ আলেম বসে আছে, আমার ভাইরা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমার তলিবুল ইলম ভাইরা বসে আছেন এখানে, আল্লাহ ওদের ইলমে বরকত দিক। ভালো করে বোঝেন, বিশ্বাস করেন, এখানে আমরা যারা বসে আছি, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবেন? আপনি বলছেন আমি হুজুর আমি মুমিন, তা আপনি যদি আপনাকে মুমিন হিসেবে গ্রহণ করেন, নিজেকে যদি ভাবেন ইমানদার হিসেবে ভাবেন, তাহলে আপনি রেডি থাকেন, 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে আপনাকে পরীক্ষা দিতেই হবে। কি পরীক্ষা? আল্লাহ মানুষের ভয় দিয়ে পরীক্ষা করবে। এই যে এখন দেখতে পাচ্ছেন না, কি হবে, বাংলাদেশ চলে যেতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আরে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। ভারতবর্ষের জন্য, ইন্ডিয়ার জন্য মুসলমানরা আমরা জান দিতে প্রস্তুত।